মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই সশস্ত্র বাহিনীর ৬টি শাখা, যথা সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন কোর, বিমান বাহিনী, মহাকাশ বাহিনী ও কোস্ট গার্ড। এগুলোর মধ্যে সেনাবাহিনীকে মার্কিন সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং একে দেশ রক্ষার সর্বশেষ হাতিয়ার হিসেবে বিবেচনা করে। আসুন জেনে নিই মার্কিন সেনাবাহিনীর সংগঠন সম্পর্কে। মার্কিন সেনাবাহিনী পরিচালনার সুবিধার্থে একে ১৭টি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চে ভাগ করা হয়েছে। এগুলো হল ইনফ্যান্ট্রি, ফিল্ড আর্টিলারি, এয়ার ডিফেন্স আর্টিলারি, আর্মার, সাইবার ব্রাঞ্চ, এভিয়েশন, অ্যাডজুটেন্ট জেনারেল ব্রাঞ্চ, মিলিটারি পুলিশ, সিগন্যাল, কেমিক্যাল, মেডিকেল সার্ভিস, অর্ডন্যান্স, ট্রান্সপোর্টেশন, ইঞ্জিনিয়ার্স, ফাইন্যান্স, মিলিটারি ইন্টেলিজেন্স এবং কোয়ার্টার মাস্টার ব্যুরো। প্রথমেই আসা যাক ইনফ্যান্ট্রি বা পদাতিক ব্রাঞ্চ প্রসঙ্গে। এই ব্রাঞ্চকে মার্কিন সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এই ব্রাঞ্চের সদস্যরা অধিকাংশ সময়ে পায়ে হেঁটে যুদ্ধ করলেও অবস্থার পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র সাজোয়া যান নিয়েও লড়াই করে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুন নামক সেনাঘাঁটিতে ইনফ্যান্ট্রি ব্রাঞ্চের সদর দপ্তর অবস্থিত। ফিল্ড আর্টিলারি ব্রাঞ্চের সদস্যরা কামান, রকেট ও মিসাইল নিয়ে যুদ্ধ করে থাকে। এই ব্রাঞ্চের সদর দপ্তর ওকলাহোমা অঙ্গরাজ্যের ফোর্ট সিলে। এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রাঞ্চের সদস্যরা বহিঃশক্তির বিমান হামলা থেকে সেনাবাহিনীর স্থাপনা রক্ষা করে। এজন্য তারা প্রধানত প্যাট্রিয়ট ও স্টিঙ্গার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে। টেক্সাসের ফোর্ট ব্লিসে এর সদর দপ্তর। আর্মার ব্রাঞ্চকে পূর্বে ক্যাভালরি অর্থাৎ অশ্বারোহী ব্রাঞ্চ বলা হতো, কারণ পূর্বে এ ব্রাঞ্চের সদস্যরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ট্যাঙ্ক উদ্ভাবিত হলে মার্কিন সেনাবাহিনীর কর্তৃপক্ষ ট্যাঙ্ক দিয়ে ঘোড়াকে প্রতিস্থাপন শুরু করে এবং এই ব্রাঞ্চকে আর্মার ব্রাঞ্চ হিসেবে নামকরণ করে। এই ব্রাঞ্চের সদর দপ্তর জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত। সাইবার ব্রাঞ্চের কাজ মার্কিন যুক্তরাষ্ট্রকে বহিঃশক্তির হ্যাকারদের কাছ থেকে নিরাপদ রাখা। এই ব্রাঞ্চের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এভিয়েশন ব্রাঞ্চের কাজ হল আকাশপথে সেনাদের পরিবহন, স্কাউটিং ও হেলিকপ্টার দিয়ে যুদ্ধ করা। এর সদর দপ্তর অবস্থিত অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোর্ট রাকাতে। মার্কিন সেনাবাহিনীর প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করে থাকে অ্যাডজুটেন্ট জেনারেলের দপ্তর। যেমন সেনাসদস্যদের নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি অ্যাডজুটেন্ট জেনারেলের দপ্তর থেকেই চূড়ান্ত করা হয়। এর সদর দপ্তর সাউথ ক্যারোলাইনার ফোর্ট জ্যাকসনে অবস্থিত। মিলিটারি পুলিশ ব্রাঞ্চের সদস্যরা সেনাবাহিনীর ঘাঁটিগুলোর নিরাপত্তা বিধান করে থাকেন। এই ব্রাঞ্চের সদর দপ্তর মিসৌরি অঙ্গরাজ্যের ফোর্ট লিওনার্ড উডে। সিগন্যাল ব্রাঞ্চ সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের কাজ করে। মার্কিন সেনাবাহিনীর কৃত্রিম উপগ্রহ, লেসার সিস্টেম ও কম্পিউটার সিস্টেম সিগন্যাল ব্রাঞ্চের অধীন। এর সদর দপ্তর ফোর্ট গর্ডনে, যা জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। কেমিক্যাল ব্রাঞ্চের দায়িত্ব রাসায়নিক ও জীবাণু অস্ত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষায় কাজ করা। এর সদর দপ্তর আলাবামা অঙ্গরাজ্যের ফোর্ট ম্যাকক্লেলানে অবস্থিত। মার্কিন সেনাবাহিনীর সকল চিকিৎসক ও নার্স নিয়ে মেডিকেল ব্রাঞ্চ গঠিত। এই ব্রাঞ্চের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই। অর্ডন্যান্স ব্রাঞ্চের দায়িত্ব সেনাবাহিনীর সকল অস্ত্রশস্ত্র, অ্যামুনিশন ও স্থলে চলে এমন যান তৈরি। নিউ জার্সির ফোর্ট লিতে এই ব্রাঞ্চের সদর দপ্তর অবস্থিত। সেনাবাহিনীর সদস্যদের স্থলপথে পরিবহনের দায়িত্ব পালন করে ট্রান্সপোর্ট ব্রাঞ্চের সদস্যরা। এছাড়াও এই ব্রাঞ্চ অস্ত্র, অ্যামুনিশন ও সেনাদের প্রয়োজনীয় অন্যান্য বস্তু পরিবহন করে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ইউস্টিসে এই ব্রাঞ্চের সদর দপ্তর। সেনাবাহিনীর প্রয়োজনীয় সকল স্থাপনা ও অবকাঠামো তৈরির দায়িত্ব ইঞ্জিনিয়ার্স ব্রাঞ্চের। এর সদর দপ্তর মিসৌরির ফোর্ট লিওনার্ড উডে। সেনাসদস্যদের বেতন ভাতা, বিবিধ ব্যয় এবং এ সম্পর্কিত সকল হিসাব রক্ষা করা ফাইন্যান্স ব্রাঞ্চের দায়িত্ব। এই ব্রাঞ্চের অফিসারদের বাণিজ্য বা হিসাব বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হয়। এর সদর দপ্তর সাউথ ক্যারোলাইনার ফোর্ট জ্যাকসনে অবস্থিত। সেনাবাহিনীর সকল গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এর সদর দপ্তর অবস্থিত অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোর্ট হুয়াচুকায়। সেনাদের প্রয়োজনীয় খাদ্য, পানীয়, যানবাহনের জ্বালানি, যন্ত্রাংশ, অস্ত্রের সরবরাহ তত্ত্বাবধান করে কোয়ার্টার মাস্টার ব্যুরো। এ ব্যুরো অবস্থিত নিউ জার্সির ফোর্ট লিতে। এবার আসুন জেনে নিই মার্কিন সেনাবাহিনীর র্যাঙ্কের স্তরবিন্যাস প্রসঙ্গে। এগুলোর মধ্যে সকলের নিচের স্তর হল এনলিস্টেড র্যাঙ্কসমূহ। এনলিস্টেড র্যাঙ্ক হল মোট 12টি।
এর মধ্যে সর্বনিম্ন হল প্রাইভেট, অর্থাৎ এনলিস্টেড হিসেবে সেনাবাহিনীতে প্রবেশ করলে একজন সেনা সদস্য প্রাইভেট র্যাঙ্ক পেয়ে থাকেন। এনলিস্টেড হিসেবে মার্কিন সেনাবাহিনীতে প্রবেশ করতে হলে একজন ব্যক্তির কমপক্ষে হাই স্কুল শিক্ষা সমাপনী সার্টিফিকেট থাকতে হয়। উল্লেখ্য, আমেরিকায় কলেজকে হাই স্কুল বলে। এনলিস্টেড র্যাঙ্কধারীদের মধ্যে কর্পোরাল ও তদূর্ধ্ব র্যাঙ্কের সেনাদের নন কমিশনড অফিসার বলা হয়। মধ্যবর্তী র্যাঙ্কসমূহ হল ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক। মার্কিন সেনাবাহিনীতে প্রচুর বিজ্ঞানী, গবেষক, বিশেষজ্ঞ ও বিভিন্ন বিষয়ে দক্ষতাসম্পন্ন কর্মকর্তার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ অস্ত্রবিজ্ঞানী, স্বাস্থ্য গবেষক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিমান ও হেলিকপ্টার পাইলটদের কথা বলা যায়। এ সকল কর্মকর্তারা ওয়ারেন্ট অফিসার স্তরে অবস্থান করেন। উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে যেমন নন কমিশনড অফিসাররা পদোন্নতি পেয়ে ওয়ারেন্ট অফিসার হয়ে থাকেন, মার্কিন সেনাবাহিনীতে বিষয়টি সেরকম নয়। মার্কিন সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসাররা স্বতন্ত্র স্তরের সেনাসদস্য। ওয়ারেন্ট অফিসার স্তরে 5টি র্যাঙ্ক আছে। এর মধ্যে দ্বিতীয় র্যাঙ্ক অর্থাৎ চিফ ওয়ারেন্ট অফিসার 2 ও তদূর্ধ্ব র্যাঙ্কের অফিসারগণ মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক কমিশনপ্রাপ্ত, তবে তাদের কমিশনড অফিসার হিসেবে আখ্যায়িত করা হয় না। মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে থাকেন কমিশনড অফিসাররা। তারা সকলেই মার্কিন রাষ্ট্রপতির কাছ থেকে কমিশন পেয়ে থাকেন। এ স্তরে রয়েছে 11টি র্যাঙ্ক। কমিশনড অফিসার হিসেবে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হয়। কমিশনড র্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক জেনারেল অফ দি আর্মি শুধুমাত্র যুদ্ধের সময় প্রদান করা হয়। এবার আসা যাক মার্কিন সেনাবাহিনীর কি র্যাঙ্কের সদস্য কি দায়িত্ব পালন করেন সে প্রসঙ্গে। মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে ক্ষুদ্র অংশ হল ফায়ার টিম। একটি ফায়ার টিমে 4 জন সেনা থাকেন। এর নেতৃত্বে থাকেন একজন কর্পোরাল বা সার্জেন্ট। 2 থেকে 3টি ফায়ার টিম মিলে একটি স্কোয়াড গঠিত হয়। এতে 8 থেকে 12 জন সেনা থাকেন। এর নেতৃত্বে থাকেন একজন স্টাফ সার্জেন্ট। 2 থেকে 4টি স্কোয়াড মিলে গঠিত হয় একটি প্ল্যাটুন। এতে 20 থেকে 45 জন সেনা থাকেন। একজন সেকেন্ড লেফটেন্যান্ট বা ফার্স্ট লেফটেন্যান্টের কমান্ডারের দায়িত্ব পালন করেন। তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন একজন সার্জেন্ট ফার্স্ট ক্লাস। 3 থেকে 5টি প্ল্যাটুন নিয়ে একটি কোম্পানি গঠিত হয়। একটি কোম্পানিতে 60 থেকে 200 জন সেনা থাকেন। এর কমান্ডার থাকেন একজন ক্যাপ্টেন বা মেজর। একজন মাস্টার সার্জেন্টের কমান্ডারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 3 থেকে 5টি কোম্পানি নিয়ে একটি ব্যাটালিয়ন গঠিত হয়। এতে 300 থেকে 1000 সেনা থাকেন। এর কমান্ডার একজন লেফটেন্যান্ট কর্নেল হয়ে থাকেন এবং একজন ফার্স্ট সার্জেন্ট থাকেন তার উপদেষ্টা। 3 বা ততোধিক ব্যাটালিয়ন নিয়ে একটি ব্রিগেড গঠিত হয়। এতে 1500 থেকে 3200 সেনা থাকেন। এর কমান্ডার থাকেন একজন কর্নেল। একজন সার্জেন্ট মেজর তার উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 3টি ব্রিগেড নিয়ে একটি ডিভিশন গঠিত হয়। এতে 10,000 থেকে 16,000 সেনা থাকেন। একজন মেজর জেনারেলের কমান্ডার হিসেবে থাকেন। তাকে সহায়তা প্রদান করেন 2 জন ব্রিগেডিয়ার জেনারেল। এই 2 ব্রিগেডিয়ার জেনারেলের উপদেষ্টা থাকেন 2 জন কমান্ড সার্জেন্ট মেজর। 2 থেকে 5টি ডিভিশন নিয়ে একটি কোর গঠিত হয়। এতে 20,000 থেকে 40,000 সেনা থাকেন। এর প্রধান থাকেন একজন লেফটেন্যান্ট জেনারেল। তার উপদেষ্টা হিসেবে থাকেন একজন কমান্ড সার্জেন্ট মেজর। 2 বা ততোধিক কোর নিয়ে একটি ফিল্ড আর্মি গঠিত হয়। এতে 50,000 থেকে লক্ষাধিক সেনা থাকেন। এর প্রধান থাকেন একজন জেনারেল। তার উপদেষ্টা হিসেবে থাকেন একজন কমান্ড সার্জেন্ট মেজর। বর্তমানে মার্কিন সেনাবাহিনীতে মোট 7টি ফিল্ড আর্মি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনাপ্রধান হলেন জেনারেল র্যাঙ্কধারী। তার উপদেষ্টা হিসেবে থাকেন সার্জেন্ট মেজর অফ দি আর্মি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভবন থেকে তারা তাদের কার্য সম্পাদন করে থাকেন।